আসসালামু আলাইকুম। ইরফান পাঠান বলে বাংলাদেশ এবং পাকিস্তানকে ক্রিকেট থেকে এখনই ব্যান করা দরকার। তার কারণ হলো তারা খেলার মাঠে আচরণবিধি লঙ্ঘন করে এবং দেখুন তারা এর আগে অনেক কাহিনী করছে মাঠে। ইতিমধ্যেই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক কিছু ইস্যু কারণে মুস্তাফিজকে বয়কটের ডাক দিয়েছে ভারতের কিছু দর্শক। এবং দেখুন মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবং দেখুন বর্তমানে রাজনৈতিক ইস্যু কারণে মুস্তাফিজকে বয়কটের ডাক দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের যত ভক্ত। এবং দেখুন সেটার এখন পুরোটাই রাজনৈতিক ইস্যু কারণে ক্রিকেটের দিকে চলে গেছে। এমনটা কখনোই হওয়ার কথা ছিল না। সেটা এখন ভারতীয় কিছু দর্শকরা করছে। তারা বলছে বাংলাদেশ আমাদের পতাকা পানি নিচ্ছে ধরে, এটা আমরা কখনো মানতে পারবো না। এবং দেখুন বাংলাদেশকে এখনই আমার বয়কট করছে। এবং দেখুন বাংলাদেশকে এখনই ক্রিকেট থেকে বয়কট করা দরকার। আরও দেখুন ভারতের কিছু ক্রিকেটার আমাদের বিপক্ষে কথা হচ্ছে। তারা বলছে বাংলাদেশ ক্রিকেটকে ব্যান করা দরকার। তারা ক্রিকেট কিছু বোঝে না, তারা ক্রিকেট মাঠে অনেক আসনের মধ্যে লঙ্ঘন করে। এবং দেখুন সবচেয়ে এখন মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা হচ্ছে বেশি। এই দেখুন মুস্তাফিজকে নিয়ে সেই কথাটা চলছে। কলকাতার আলোচিত সম্মিলিত সাংবাদিক ময়ূক দেখুন ভাই বর্তমানে বাংলাদেশের উপরে একেবারে পড়ছে। তিনি আমাদেরকে নিয়ে যত কথা বলছে, যা আমরা করি না সেটা এখন তিনি প্রচার করছে। বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক ইস্যু কারণে দেখুন তারা এখন সেটা ক্রিকেটের মিলিতারে চলে গেছে। এই দেখুন মুস্তাফিজ তিনি ভাই রাজনীতির কারণে তিনি আইপিএল চান্স পানে, তিনি তার ট্যালেন্ট দিয়ে তিনি আইপিএল চান্স পেয়েছে। এমনটাই বলছে ভারতীয় কিছু বড় বড় ক্রিকেটাররা, যারা ভাই ক্রিকেটটা বোঝে। আর যারা ভাই ক্রিকেট বোঝে না তারা তো যত ফালতু কথা বলে থাকে। এখন দেখুন আসি বাংলাদেশকে কেন তারা বয়কট করবে। বাংলাদেশকে শুধুমাত্র বয়কট করবে রাজনৈতিক ইস্যু কারণে।